অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমরা আমাদের টিম কেমন করবে, বা আপনাদের মানে এক্সপেকটেশনটা কি, বা আমাদের টিমটা কেমন করবে? এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা আছে বা অনেক বছর ধরে লেখালেখি করছেন, একটু আপনাদের কাছ থেকে শুনবো দু একজন প্লিজ। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো? থ্যাংক ইউ, মজা করলাম একটু। ইনজুরি বিষয়টা আসলে আমাদের কারোই কন্ট্রোলে নাই, যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে। বাট আমার মনে হয় যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। কোন প্লেয়ার থাকলে ভালো হতো, কোন প্লেয়ার থাকলে আরো বেটার হতো, এগুলো নিয়ে আসলে চিন্তা করাটা এখন আমার মনে হয় না যৌক্তিক হবে। আমার মনে হয় যে কত ভালো ক্রিকেট খেলতে পারি আমরা এই দলটা নিয়ে, এবং এই দলের উপরে কতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি, সেটা ইম্পর্টেন্ট, যেটা এই দলের উপরে আমার আছে। না, আমার মনে হয় যে নর্মালি অস্ট্রেলিয়াতে যে কন্ডিশন থাকে, এই কন্ডিশনে অবশ্যই সেম এক্সপেকটেশনটাই আছে, তারা 20 উইকেট নিয়ে দিবে, এবং পাশাপাশি দুইটা ভালো এক্সপিরিয়েন্স স্পিনারও আছে, সো তারাও এই হেল্পটুকু পেস বোলারদের করবে। সো স্কোয়াডে যেই পেস বোলার গুলো আছে তারা ক্যাপাবল, এবং মুশফিক ছাড়া আমি বলবো যে মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরেই খেলছে। সো তারা যদি তাদের সেরা বোলিংটা ওই দিন করতে পারে, অবশ্যই 20 উইকেট নেওয়া সম্ভব। আমরা লাস্ট, আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতেছি লাস্ট কিছু বছর ধরে, আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার। ডিফারেন্ট কন্ডিশনটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাট হ্যাঁ, আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে, এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি, কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। না, এখনো পর্যন্ত কথা হয়নি, বাট যদি দরকার পড়ে অবশ্যই অনেক বছরের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো যদি কোনো প্লেয়ারের দরকার পড়ে, অবশ্যই আমার মনে হয় যে তারা কমিউনিকেশন করার চেষ্টা করবে। কন্ডিশনটা আসলে এত দূর থেকে আসলে মানে আইডিয়া করাটা কঠিন, কারণ আমরা লাস্ট কবে গিয়েছি আমার ঠিক মনে নেই, আমার মনে হয় 22-23 বছর আগে। সো 23 বছর আগে। সো আমার মনে হয় যে কন্ডিশনটা আমরা ওখানে যাওয়ার পরেই আসলে অ্যাডাপ্ট করার চেষ্টা করব, যেরকম কন্ডিশনই থাকুক মানায় নিতে হবে আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসেবে। সো আমি বিশ্বাস করি যে টেস্ট টিমটা এক্সপেরিয়েন্স, স্পেশালি ব্যাটিং এর দিক দিয়ে, বোলিংটাও ভালো হচ্ছে। সো আমরা যদি কন্ডিশনটা অ্যাডাপ্ট করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। একটা জিনিস আমি বলতে চাই, যেটা আপনি রেজাল্ট নিয়ে বললেন যে ড্র করা বা জেতা, আমি যখনই এই টিমটা এই লাস্ট কয়েক বছর ধরে আমরা প্রত্যেকটা ম্যাচ খেলি যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট নিয়ে আমরা চিন্তা না করে, আউটকাম নিয়ে চিন্তা না করে, আমরা আমাদের প্রসেসটা কি, আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, ওই জায়গাগুলো আমরা কিভাবে ইমপ্রুভ করতেছি, এই জায়গাতে আমাদের মেন ফোকাস থাকে। সেটা আমরা হোমে খেলি বা বাইরে খেলি বা যে কোনো টিমের এগেনস্টে খেলি। সো এই সিরিজেও নতুন কিছু থাকবে না, আমাদের টার্গেট থাকবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি, এবং আমাদের প্রসেসটা কি, ওই জায়গাটা আমরা ঠিকঠাক মতো মেনটেন করছি কিনা। আমার মনে হয় এটা হতে পারে, সামটাইমস কন্ডিশন অ্যাডাপ্ট করতেও দেরি হতে পারে। বাট এবছর এই টেস্ট ম্যাচটা আমার মনে হয় যে
চ্যালেঞ্জ ছিল স্পেশালি ব্যাটসম্যানদের জন্য, বাট এক্সকিউজ দিতে চাই না, এখানে আমরা যেভাবে আসলে ক্রিকেটটা খেলেছি আরো বেটার ক্রিকেট খেলতে পারতাম, বাট এগেন সামটাইমস এই ধরনের ম্যাচ হতে পারে এবং এই ধরনের ম্যাচ যেন না হয় সেই সেই জায়গাতে আমাদের আসলে মেন লক্ষ্যটা থাকবে। সো আমি বললাম যে যেভাবে আমরা খেলতেছি আমার মনে হয় যে ওই একটা খারাপ ম্যাচ ছিল আমাদের জন্য, বাট সামনে আমি বিশ্বাস করি যে আবার আমরা আমাদের আগের জায়গায় ফেরত আসতে পারবো। এইটা আছে কিনা বা আপনাদের কি নো-হাউ আছে, আপনারা কিভাবে ওই সিচুয়েশনটাকে সিমুলেট করে ট্রেনিং করছেন, মানে এই ব্যাপারটা সম্পর্কে আমাদের যদি একটু বলতেন। টু বি ভেরি অনেস্ট ওইরকম আইডিয়া নাই, আইডিয়া নেওয়ার চেষ্টা করছি আমরা, বাট অ্যানালিস্ট কিছু ইনফরমেশন আমাদের দিয়েছে, যতটুকু ইনফরমেশন আমরা পেয়েছি আমার মনে হয় যে ভালো। বাট একটা জিনিস বলবো যে বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশে ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে উপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব, বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। আমার মনে হয় যে খুবই লাকি অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলতে পারছি। আমার মনে হয় যে গত 23 বছরে আমাদের আরো বেশি ম্যাচ খেলা উচিত ছিল, যদিও আমরা টেস্ট ফরম্যাটটা ভালো ক্রিকেট খেলিনি। সো আমরা যদি আরো ভালো ক্রিকেট খেলতে পারতাম তাহলে হয়তো অস্ট্রেলিয়াতে আরো বেশ কিছু টেস্ট খেলার সুযোগ হতো আমাদের। সো দুইটা কোশ্চেনের একসাথে উত্তর দিয়ে আমাদের মেন লক্ষ্যটা থাকবে, যেটা আমাদের সিলেক্টরও বলেছেন, যে কিভাবে আমরা ওইখানে ভালো ক্রিকেট খেলতে পারি, ওই রেসপেক্টটা আর্ন করতে পারি। আমার মনে হয় ওইখানে যদি আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডেফিনেটলি তারা আবার ভবিষ্যতে ইনভাইট করবে। সো ইম্পর্টেন্ট অবশ্যই প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য আমরা খেলি, প্রত্যেকটা মানুষই সেটাই করে, ওইটাই অবশ্য মূল লক্ষ্য। বাট আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, কতটুকু ওদেরকে টাফ টাইম দিতে পারি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যদি আমরা এই ধরনের দুইটা ম্যাচ খেলতে পারি অবশ্যই ভবিষ্যতে দেখা যাবে যে আরো বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার অপরচুনিটি পাচ্ছি। সেই জায়গা থেকে এই ওপেনিং জিনিসটা নিয়ে আপনি কতটা কনসার্ন এবং এই সিরিজে যাচ্ছেন এটা নিয়ে আপনি কতটা আশাবাদী? আমার মনে হয় যে লাস্ট ম্যাচ খেলেনি ওপেনাররা, বাট আমার মনে হয় দুইটা ওপেনারই ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বছর ধরেই খেলছে। সো হ্যাঁ, অবশ্যই ওইখানে কঠিন হবে। ওপেনিং নিয়ে অনেক কথা হয়, কারণ হয়তো এরকম কনসিস্টেন্ট পারফর্ম তারা করে না, বাট ওপেনিং পজিশনটাও অনেক কঠিন, এটাও বুঝতে হবে। সবসময় অনেক চ্যালেঞ্জ থাকে, আপনি দেখবেন যে কখনো দিনের 5 ওভার বাকি তখন নামতে হচ্ছে, আবার কখনো কখনো ভেজা উইকেটে ব্যাটিং করতে হচ্ছে। সো এই জায়গাটাতে আমি বলবো তাদের অনেক চ্যালেঞ্জ, এবং ওই চ্যালেঞ্জটা তারা কিভাবে এনজয় করছে এটা ইম্পর্টেন্ট, বা ওই চ্যালেঞ্জটা কিভাবে ফেস করবে ওই জন্য ওইরকম প্রিপারেশন নিচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট। যেটা আমি যতটুকু বাইরে থেকে দেখি বা টিমের ভেতর প্র্যাকটিস দেখি তারা চেষ্টা করে, বাট আমি এগেন বলবো যে এই জায়গাটাতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, এই জায়গাটাতে যদি আমরা কনসিস্টেন্ট হতে পারি, তাহলে আমাদের টেস্ট টিমটা আমার মনে হয় যে আরো এক স্টেপ আগায় যাবে। সো এই জায়গাতে মূল ফোকাস আছে আমাদের। বোলারদের নিয়ে আমাদের কথা হচ্ছে, কিন্তু ব্যাটসম্যানদেরও তো অবশ্যই ভালো করতে হবে। আপনি বললেন এখানেও প্র্যাকটিস খুব একটা ভালো হয়নি, ওদের কন্ডিশন সম্পর্কে খুব একটা আপনারা জানেন না, ওদের বোলিং লাইন আপ ওয়ার্ল্ড ক্লাস। সব মিলিয়ে 400-700 রান করার ব্যাপারে আপনারা কতটা কনফিডেন্ট? নাম্বারের দিকে না যাই, আমার মনে হয়, আমি পার্সোনালি মনে করি যে এটা একটা অনেক বড় অপরচুনিটি এরকম বোলিং এর এগেনস্টে যদি আমরা ব্যাটসম্যানরা ভালো করতে পারি, এবং যতটুকু আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি এবং যতটুকু আমরা আমাদের মধ্যে কনভারসেশন হয়, আমরা প্রত্যেকটা ব্যাটসম্যান অনেক এক্সাইটেড যে এই ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করার সুযোগ পাচ্ছি। সো কত রান আমরা বোর্ডে দিতে পারবো এদিকে আমরা যাচ্ছি না, এই চ্যালেঞ্জটা আমরা কত ভালোভাবে হ্যান্ডেল করতেছি এবং এই চ্যালেঞ্জটা আমরা এনজয় করছি কিনা। নর্মালি এই ধরনের
বোলিং আমরা খুব বেশি একটা খেলার সুযোগ পাইনি টেস্ট ক্রিকেটে, সবসময় টিভিতে দেখারই সুযোগ হয়। সো এবার খেলতে পারছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এটা পার্সোনালি আমাকে অনেক মানে আমার ভেতর অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। না, আমার মনে হয় এটাও একটা স্মৃতি হয়ে থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেটের হয়ে, এবং আমরা আমাদের নামটা সবসময় হবে যে এই প্রথম ম্যাচটা কে খেলেছিল। সো এটা একটা অবশ্যই ভালো লাগার বিষয়। অবশ্যই এটা অবশ্যই যখন ওদের স্কোরটা দেখেছে, এটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। তারা আপনি যেটা বললেন যে হালকাভাবে নেয় নাই, এবং এই রেসপেক্ট বা এই বিষয়টা আমার মনে হয় টিমের প্রত্যেকটা প্লেয়ার আর্ন করছে। আমরা লাস্ট যেভাবে 2-3 বছর ধরে টেস্ট ক্রিকেটটা খেলছি, আমার মনে হয় যে এই জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আস্তে আস্তে আপনি দেখবেন যত ভালো আমরা ক্রিকেট খেলবো, অপোনেন্ট তত সিরিয়াসলি আমাদের নেওয়া শুরু করবে। সো আমি জানি না তাদের কি প্ল্যান, বাট এখান থেকে আমি পার্সোনালি এই বিষয়টা খুব এনজয় করেছি। নাহিদ রানার বিষয় যেটা বললেন, আনফরচুনেট, থাকলে অবশ্যই ভালো হতো, বাট এগেন ইনজুরি আসলে আমাদের কারো কন্ট্রোলে নাই। না, একটা ভালো জিনিস যে আমাদের দর্শকরা প্রত্যেকটা সিরিজে অনেক আকাঙ্ক্ষা থাকে তাদের, তাদের এক্সপেকটেশন যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, মানে আমার মনে হয় একটা পজিটিভ দিক, এবং 23 বছর আগে হয়তো এই জিনিসটা ছিল না। সো আমি যদি অ্যাচিভমেন্টের কথা বলি, তাহলে এটা একটা ভালো অ্যাচিভমেন্ট যে এখন বাংলাদেশের মানুষ যে কোনো টিমের এগেনস্টে জেতার কথা চিন্তা করে। সো আমাদের চেষ্টা ওটাই থাকবে যে আমরা যেই টিমের এগেনস্টেই খেলি, যেই কন্ডিশনেই থাকি খেলি, সেই কন্ডিশনটা যেন আমরা অ্যাডাপ্ট করে দলকে জেতাতে পারি। সৌম্যর ইনক্লুশনটা আমার মনে হয় যে বাউন্সি ট্র্যাকে ভালো খেলে থাকে, পেস বোলিং ভালো হ্যান্ডেল করে, এবং এক্সপেরিয়েন্স টেস্ট এর আগেও খেলেছে, এবং অ্যাওয়ে যেই টেস্টগুলো আমাদের হয়েছে অতীতে সেখানে ভালো পারফরমেন্স করেছে, এবং পাশাপাশি যদি 11 জনে খেলার সুযোগ হয়, বোলিং এরও একটা সুযোগ তৈরি হতে পারে। সো এই সব মিলায়ে চিন্তা করে সম্মুখে দলে ইনক্লুড করা, এবং আমার মনে হয় যে লাস্ট এনসিএলটা যেরকম খেলেছে, আমার মনে হয় যে ভালো একটা শেপে আছে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। আমাদের টিমে স্পিনার যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গায় সবসময় ভালো করেছে। তাইজুল ভাই, মিরাজ, নাইমের খেলার অপরচুনিটি হয় না, বাট যে স্পিনার গুলো আছে যে কোনো কন্ডিশনে সবসময় ভালো বল করে থাকে, এবং আমি বিশ্বাস করি যে অস্ট্রেলিয়াতে যে কন্ডিশনে খেলা হবে তারা খুব ভালোভাবে দলকে সার্ভিস দিতে পারবে। যদি 4টা ডান হাতে হতো তাহলে তো এই কোশ্চেন হয় না, তো 4টা বাম হাতে হলে এই কোশ্চেনটা হয়, বাট আমার কাছে মনে হয় না খুব বেশি একটা প্রবলেম হবে, কারণ সুইমিং উইকেটে খেলা হয়। যদি এমন হয়তো যে না আমরা স্পিন ট্র্যাকে খেলতেছি বা এখানে বোলারদের অনেক বেশি হেল্প আছে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বাম হাতে ডান হাতে কম্বিনেশন করার চিন্তা করি, বাট এখন বর্তমান সময় যেভাবে ক্রিকেটটা আগাচ্ছে, আমাদের আসলে খুব বেশি এগুলো নিয়ে চিন্তা করার অপশন নাই, এবং যে 4টা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে তারা ক্যাপাবল যে ভালো করার জন্য। সো আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে, যদি আমরা আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি। ইনজুরিতে আক্রান্ত দল কথাটা শুনতে ভালো লাগতেছে না। ইনজুরি হতেই পারে, আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই আপনি নাহিদ রানা, শরীফুল বা লিটন দাস,
অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ক্রিকেটার, বাট পাশাপাশি যারা দলে আছে তারাও আমার মনে হয় যে অনেক বছর ধরে খেলতেছে। সো এটা একটা আমি বলবো যে যারা সুযোগ পেয়েছে ওই জায়গায় তাদের জন্য একটা বড় অপরচুনিটি যে তারা কত ভালো করতে পারে। সো আপনি দেখবেন যখন এই প্লেয়ারগুলো ভালো করবে তখন বাংলাদেশ টিমের জন্য ভালো। ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় আমার বেস্ট প্লেয়ারগুলোরই পাবো, এটা আসলে আশা করাটাও বোকামি হবে। সো আমার দলে যারা আছে, যারা যখন সুযোগ পাবে বা যারা খেলার অপরচুনিটি পাবে তাদের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে, এবং তারা যদি তাদের বেস্ট খেলাটা খেলতে পারে এখান থেকেও বাংলাদেশ টিম ভালো করা সম্ভব। না, তামিমের সাথে আমার কথা হয়েছে, ওটা বিষয়টা ক্লিয়ার ছিলাম, এবং লিটনকে কংগ্রেচুলেশন। এবং আমার মনে হয় যে সে টি-20 পুরা টিমটাকে যেভাবে লাস্ট কয়েক বছরে একটা ভালো জায়গায় নিয়ে আসছে, ওয়ানডে টিমটাকে আমার মনে হয় যে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। এবং ক্যাপ্টেন্সি এই পুরো বিষয়টা আমার মনে হয় যে কয়টা ক্যাপ্টেন থাকলে ভালো হতো, কি হলে ভালো হতো,